সব গল্পের শেষ ঘোষণা দিয়ে হয় না। কখনো কখনো যে সম্পর্কের অস্তিত্বই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়নি, তার বিচ্ছেদের খবরই হয়ে ওঠে সবচেয়ে বড় আলোচনা। ধানুষ ও মৃণাল ঠাকুরের ঘিরে এমনই এক গুঞ্জন এখন বিনোদন অঙ্গনের কেন্দ্রবিন্দু। একসঙ্গে পথ চলার খবরের পর এবার শোনা যাচ্ছে নাকি দুজনের আলাদা পথ হয়ে গেছে। সত্যি কি ঘটেছে? উত্তর মিলছে না এখনো। প্রেমের গল্পটি কখনো প্রকাশ্যে আসেনি, কিন্তু তার শেষ অধ্যায় নিয়েই এখন সরব বিনোদন দুনিয়া। প্রশ্ন উঠছে, যে সম্পর্কের স্বীকৃতি ছিল না, সেই সম্পর্কের বিচ্ছেদ নিয়ে এত আলোচনা কেন? দক্ষিণ ভারতীয় সুপারস্টার ধানুষ ও বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুরকে ঘিরে দীর্ঘদিন ধরেই চলছিল প্রেমের গুঞ্জন। বিভিন্ন অনুষ্ঠান, পার্টি ও জনসম্মুখে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল নানা জল্পনা। তবে দুজনের কেউই কখনোই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেনি। আর ঠিক সে কারণেই সাম্প্রতিক খবরটি আরও বেশি কৌতূহলের জন্ম দিয়েছে। ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আনুষ্ঠানিকভাবে সম্পর্কের ঘোষণা দেওয়ার আগেই নাকি আলাদা হয়ে গেছেন ধানুষ ও মৃণাল। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিনের গুঞ্জনের পর তাদের কথিত সম্পর্কের ইতি ঘটেছে এবং এখন তারা নিজ নিজ পথে এগিয়ে যাচ্ছেন। তবে বিচ্ছেদের কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য সামনে আসেনি। এই গুঞ্জনের সূত্রপাত হয়েছিল বিভিন্ন সামাজিক ও চলচ্চিত্র সংক্রান্ত আয়োজনে তাদের একসঙ্গে উপস্থিতিকে ঘিরে। বিশেষ করে সন অফ সর্দার 2 এর প্রিমিয়ারে ধানুষের উপস্থিতি এবং তেরি ইশক মেয়ের পার্টিতে মৃণালের অংশগ্রহণ নেটিজেনদের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছিল। অনেকেই মনে করেছিলেন হয়তো খুব শিগগিরই সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তবে বাস্তবে ঘটল উল্টোটা। সম্পর্কের স্বীকৃতি নয়, বরং বিচ্ছেদের গুঞ্জনই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। যদিও ধানুষ কিংবা মৃণাল কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, ফলে পুরো বিষয়টি এখনও রহস্যেই ঢাকা। ব্যক্তিগত জীবনে ধানুষ এর আগে 18 বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন ঐশ্বর্য ও রজনীকান্তের সঙ্গে। 2022 সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই ছিল। এদিকে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন দুই তারকাই। ধানুষ বর্তমানে ওম সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত, যেখানে অভিনয় করেছেন মামুট্টি, শ্রীলীলা ও সাই পল্লবী। অন্যদিকে মৃণাল ঠাকুরকে সর্বশেষ দেখা গেছে হায় জওয়ানি তো ইশক হোনা হ্যায় সিনেমায়। তাই এখন প্রশ্ন একটাই, এটি কি শুধুই গুঞ্জন, নাকি সত্যিই শেষ হয়ে গেছে এক অঘোষিত সম্পর্কের গল্প? উত্তর মিলতে পারে সময়ের সঙ্গে, কিন্তু ততদিন পর্যন্ত ধানুষ ও মৃণালকে ঘিরে এই আলোচনার শেষ হওয়ার কোনো লক্ষণই নেই।